শিখেছি। তিনবার তাকবীর দিছি, এরপরে যে কথা কব হ্যাঁ রে আমি মসজিদ থেকে বের করে দেব। এটা মসজিদ। আমি আয়াত অনুবাদ করে দিচ্ছি, আপনার কোনো বাহাদুরি থাকলে আমার অনুবাদের ভুল হলে আপনি ধরে দিবেন, আমার আয়াতের বাহিরে গেলে ভুল হলে আপনি ধরে দিবেন, আমি হাদিস না বললে আপনি ভুল হলে ধরে দিবেন। আমি খতিব এখানকার, আমি আপনাকে ফ্লোর যদি দিতাম যে আপনার কোনো কথা আছে কিনা, তখন আপনি কথা বলবেন। আমি শুরুতেই বলেছি এটা ভদ্রতার মধ্যে যায় না, এরপর আপনি কথা বলেন কেন, অভদ্র আচরণ করেন কেন? আপনারা নির্বাচন কি বাহিরের কাজ? নির্বাচন আমাদের প্রত্যেকের জীবনের অংশ না? প্রত্যেকের হাতের এই সিল না? প্রত্যেকের হাতের এই হাতের মধ্যে এটা লাগবে না? তো এটাই তো জীবন, আর এটাই তো দিন, এটাই তো ইসলাম। আপনি কি বলতে পারবেন যে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরের একটা অংশ যেখানে ইসলাম নাই, যা ইসলামের নির্দেশনা নাই, বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনার এই আসমান থেকে জমিনের মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গায় যেখানে ইসলামের নির্দেশনা নাই? তাই কেন আপনি ইসলাম থেকে, মসজিদ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আপনার কিছু কিছু কাজকে দূরে সরাতে চান কেন? যদি এটা আপনার আকীদা হয় তো আপনার ইমানের সমস্যা তৈরি হবে তো ভাই। যদি আকীদা হয় যে আমার এই প্রসঙ্গটা ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, এই প্রসঙ্গ ইসলামের বাহিরের, একথা যদি কেউ মনে করে আর বিশ্বাস করে, তো সাথে সাথে তার ইমানের সমস্যা হবে তো ভাই।